আসলে এই আন্দোলন তো দীর্ঘ। আমি এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই 2003-04 শিক্ষাবর্ষে। ভর্তি হওয়ার পর থেকে হল আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম। 2010 এবং 11 সালে এই হল নিয়ে তুমুল আন্দোলন হয়। সেই জায়গায় মামলা হয় প্রায় কয়েকটা মামলায় আমি প্রধান আসামি ছিলাম এবং এই ইয়েতে আমি প্রায় 14 মাস জেল খেটেছি। হল আন্দোলনের এই মামলায় আমি 14 মাস জেল খেটেছি। এখনও আমাদের এই মামলাগুলো শেষ হয় নাই। মামলা তো হবে, ন্যায্য অধিকার, এটা আমরা ড্যাম কেয়ার, এগুলো আমরা কিছু মনে করি না। কিন্তু বরাবরই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই আন্দোলনকে মূল্যায়ন করা হচ্ছে না। আপনারা সবাই অবগত আছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হন তারা সেকেন্ড মানে মেধাবের দিক দিয়ে তারা হইলে গিয়ে অনেক উন্নত মানে, কিন্তু সেই জায়গায় ভর্তি হওয়ার পর শিক্ষার যে পরিবেশ, গিজিবিজি এলাকায় মেসে থেকে একজন শিক্ষার্থী যে উপযুক্ত পরিবেশ পাওয়ার কথা তার কোনোটাই তারা কখনো পায় নাই, যেটা আমি বাস্তব ভুক্তভোগী। আমার চোখের সামনে এই এলাকায় বসবাস করে মানে অনুপযুক্ত শিক্ষার পরিবেশে থেকে অনেকের জন্ডিস হয়েছে, কয়েকজন মারাও গেছে। আমরা নিজে তাদের লাশ বহন করে বাড়িতে নিয়ে গেছি, জন্ডিস হয়ে কি মারা গেছে, অনেক ইতিহাসও আছে। আবার অনেক মেধাবীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে শুধুমাত্র থাকার অভাবে, থাকার অব্যবস্থাপনায় তারা 1 বছর 1.5 বছর পর, 1 সেমিস্টার পর তারা একবারে শিক্ষা জীবন সমাপ্তি করেন। অন্য এলাকায় যেখানে থাকার সুব্যবস্থা আছে, মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কলেজে ভর্তি হয়েছে, কিন্তু এই থাকার অব্যবস্থাপনা হওয়ার পর মানে থাকার কারণে তারা কন্টিনিউ করতে পারে নাই, অথচ তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কেউ হইল গিয়া অনেক উচ্চতর মেধাবী হিসাবে কি তারা স্বীকৃতি পেয়েছিল। এজন্য আমরা মনে করি এটা যৌক্তিক আন্দোলন। এই আন্দোলনের সাথে এখন যারা আছেন সরকার ব্যবস্থায় তারা ওতপ্রোতভাবে সম্পৃক্ত হয়ে ছাত্রদের এই ন্যায্য অধিকারকে, এই দাবিকে তারা দ্রুত সময়ের ভিতরে তারা এটা মানে আশ্বাস দিয়ে এটাকে বাস্তবায়নের জন্য তারা ভূমিকা রাখবেন। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় তো বিগত ফ্যাসিবাদ আন্দোলনে ঐতিহাসিক ভূমিকা রেখেছে। এই ঐতিহাসিক ভূমিকা একটা হলে অবস্থান করে একটা আন্দোলন করা সহজ। যখন ওই লিগে টোটাল বাসাবাড়ি মেস বন্ধ করে দেওয়া হয়েছে, সেই সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিভিন্ন প্রেসে থাকছে, ছাদের উপর থাকছে, বিভিন্ন অলিতে গলিতে পালিয়ে থেকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে তারা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এটা সফল করেছে। আজকে এই সফল বীরদেরকে আজকে এখানে বসিয়ে রেখে তাদের উপর টিয়ার শেল মেরে গুলি করে তাদেরকে নিয়ে টালবাহানা করা, এটা সরকারের অদূরদর্শিতার পরিচয়। এটা সরকারের আমরা আশা করি শুভবুদ্ধির উদয় হবে। কারণ হলো গিয়া এখানে যারা আছেন প্রত্যেকেই ফ্যাসিবাদের লড়াকু সৈনিক। আর এই লড়াকু সৈনিকদের কাঁধে ভর করে যারা আজকে ক্ষমতায় আছেন, এসির নিচে বসে বসে সুন্দর সুন্দর বক্তব্য দিচ্ছেন আর এসে এদের সাথে হইল গিয়া তামাশা করছেন, এটা আমরা মনে করি এটা টোটাল জাতির সাথে, আন্দোলনের সাথে, শহীদদের সাথে তামাশা করা ছাড়া আর কিছুই না। এই দাবি হইলে 100% ন্যায্য। এখানে এই দাবির সাথে আমরা অতীতে যারা এই আন্দোলনে সম্পৃক্ত ছিলাম কিংবা অতীতে যারা আমরা এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমরা মনে করি এটা শতভাগই যৌক্তিক দাবি। সরকারের উচিত হল এই ছাত্রদেরকে শিক্ষার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে দিয়ে তাদেরকে হইলে গিয়া মানে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো এবং এই যৌক্তিক দাবিগুলো দ্রুত সময়ের ভিতরে কি বাস্তবায়ন করা। এটা শুধুমাত্র যারা ভুক্তভোগী তারাই শুধু বুঝতে পারবেন। এটা এই এলাকায় বসবাস করে একটা ছেলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর সে একটা বাসা নিয়ে যদি থাকতে যদি হয়, মিনিমাম যদি ভালো বাসা থাকতে হয় মিনিমাম এখানে 3 লাখ 5 লাখ টাকা অ্যাডভান্স দিতে হয়। 5 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে একটা ভালো বাসায় থাকার কয়জনের এবিলিটি আছে? আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, আমরা গ্রাম থেকে এসেছি, কয়জনের এবিলিটি আছে? এই বাস্তব বিষয়গুলো সরকার উপলব্ধিতে নিয়ে আসতেছে না, যেটা হইল গিয়ে সরকারের জন্য অনেক বড় কি ক্ষতির কারণ হবে। এই আন্দোলনকে সরকার দমিয়ে রাখার কোনো শক্তি সরকার রাখে না। তাদের উচিত হল এখন যে পর্যায়ে আন্দোলন আছে এটাকে দ্রুত সমঝোতার মাধ্যমে হইল গিয়া শিক্ষার্থীদের সাথে আমাদের অভিভাবক শিক্ষক মণ্ডলী তাদের সাথে সমঝোতার মাধ্যমে ন্যায্য দাবিগুলো মেনে নিয়ে শিক্ষার্থীদেরকে শিক্ষা মানে প্রতিষ্ঠানে পাঠানো, এটা হইল গিয়া এই মুহূর্তে সময়ের দাবি। এটাই একমাত্র দাবি এবং আমরা মনে করি সরকার দ্রুততম সময়ের ভিতরে এটা উপলব্ধিতে নিয়ে এসে বাস্তবায়নে ভূমিকা রাখবে। স্বতন্ত্র, ভিন্ন এবং বলে সময় উপযোগী, এইটা নিয়ে হইল গিয়া সরকার খুব বেশি মায়া কান্না করে এটা প্রয়োজন নেই একটা দেশের জন্য। এটা তো আজকে এই আন্দোলন চলতেছে আজকে 25 বছর ধরে। 25 বছর ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এটা নিয়ে বাজারে অন্তর্ভুক্ত করে এটা নিয়ে সঠিক কোনো সমাধান করা একটা দেশ পারবে না, এটা আমরা বিশ্বাস করি না, বিশ্বাস করতে চাই না। যারা এটা করছেন এটা হইল গিয়া মায়া কান্না, এটা হইল গিয়া একটা আন্দোলনকে দমিয়ে রাখার জন্য এটা মানে এটা মায়া কান্না ছাড়া আর কিছুই না। এটা হইল গিয়া তারা খুব বেশি হইল গিয়া বুঝে শুনে বক্তব্য দিচ্ছেন না। এটা তো আজকে 25-30 বছরের দাবি। এটা আজকের দাবি না, তো এটা 30 বছর আগ থেকে এই দাবি কি চলে আসছে।
এখনও পর্যন্ত এই দাবির প্রতি মিনিমাম কোনো সম্মান প্রদর্শন কোনো সরকার করতে পারে নাই। এজন্য আমরা মনে করি এই সরকার একটা দেশের জন্য, এভাবে একটা শিক্ষার সুষ্ঠু পরিবেশের জন্য যারা এই দেশকে আগামী দিন নেতৃত্ব দিবেন, আগামী দিনে এই দেশের বিভিন্ন প্রয়োজনে যে সকল ছাত্রছাত্রীরা ভূমিকা রাখবেন তাদের জন্য এই বাজেট। আমরা তো সাধারণ মানুষ হিসেবে আমরা ওয়েলকাম, এটা আমরা অ্যাপ্রিসিয়েট করছি। এটা সরকার কেন পারবে না? এটা পারবে সরকার, সরকারের পক্ষেই পারা সম্ভব। এটা কোনো আমরা কোনো ব্যক্তির কাছে তো এটা আবেদন করছি না, এটা একটা দেশের প্রধানের কাছে, এটা সরকারের কাছে এটা আবেদন করছি। আর এই দাবি হলো আমাদের দীর্ঘদিনের দাবি।